হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো আমি খুব ভালো আছি। তো আজকে আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি গাজর চুষি পিঠার রেসিপি। তো গাজর চুষি পিঠার রেসিপিতে কি লাগে চলো দেখে নিই। প্রথমে দিয়ে দিলাম ঘি, তারপরে দিয়ে দিলাম দুটো এলাচ, তারপর দিয়ে দিলাম গ্রেট করা গাজর। এবার এটাকে ভালো করে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছ কালারটা কেমন হয়েছে, আর ভাজাটাও একদম সুন্দর হয়েছে। এইভাবে আমাদেরকে ভেজে চলে যেতে হবে। তারপরে দিয়ে দিব দুধ। এখানে আমি 1 লিটার দুধ নিয়েছি। তারপর একে নাড়িয়ে নিতে হবে ভালোভাবে। এবার দিয়ে দিব যেটা চুষি পিঠাটা বানিয়ে রেখেছিলাম সেটা। আপনারা আপনাদের মন মতন চুষি পিঠা নিতে পারেন, আপনারা কতটা নেবেন না নেবেন। আমি এতটা নিয়েছি। এবার একে নাড়িয়ে নিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে কালারটা। এবার দিয়ে দিব পাউডার দুধ। পাউডার দুধটা দেওয়া হয় এই জন্য যে স্বাদটাও লাগবে আর ঘনটাও হবে। আর পাউডার দুধকে জলে গুলে দিলেই ভালো, পাউডার দিলে গোটা গোটা থেকে যায়, তাই জন্য জলে গুলে দিয়েছি এখানে। এবার দেখুন কত সুন্দর লাগছে দেখতে, আর ঘন হয়েছে অনেক। এইভাবে নাড়িয়ে যেতে হবে আমাদেরকে। এই যে দেখুন কত ঘন হয়েছে। তারপরে দিয়ে দিব চিনি। আপনারা নিজের স্বাদ অনুযায়ী চিনি নেবেন। এবারে গিয়ে নাড়িয়ে নিতে হবে। যারা এই ভিডিওটা দেখছেন তারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু সেই লাগবে। তো দেখতেই পাচ্ছেন ঘন কত হয়েছে। এবারে দিয়ে দিব নারকেল গুঁড়ো। এখানে আমি 2 থেকে 3 চামচ নারকেল গুঁড়ো দিয়েছি। এবারে একে মিক্স করে নেব। তারপর দিয়ে দিব এলাচ গুঁড়ো। এবারে একে মিক্স করে নেব। আর দেখুন কত ঘন হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন গাজরগুলো দেখা যাচ্ছে, অনেক সুন্দর লাগছে গাজরটা দিয়ে। আরো দেখুন আমাদের রেডি হয়ে গেছে গাজর চুষি পিঠা। তো আপনাদেরকে কেমন লাগবে আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন। আর যেতে একটা লাইক সাবস্ক্রাইব করে দেবেন, ভুলবেন না। এটাই ছিল আজকের রেসিপি। তো আজকে এতটাই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।